হ্যালো ফ্রেন্ডস, দীর্ঘদিনের বকেয়া টাকা অর্থাৎ আবাস যোজনা যে ঘরের টাকা, সেই টাকা এবং 100 দিনের কাজের প্রকল্প ছাড়াও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যে টাকাগুলো কেন্দ্র সরকার রাজ্যকে দেয় না, সেই টাকার জন্য, বকেয়া টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অর্থাৎ 7 দিন সময় দিয়েছিলেন। এই সময়ের মধ্যে যদি কেন্দ্র সরকার তার বকেয়া টাকা দীর্ঘদিনের না দেয় রাজ্য সরকারকে, তাহলে তিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা দিলেন যে 7 দিনের সময়সীমা পার হতে চলেছে। অর্থাৎ আগামী 2 ফেব্রুয়ারি তিনি নিজেই ধর্নায় বসবেন আম্বেদকর মূর্তির নিচে, এবং সেই ধর্নায় বসে তিনি কিভাবে টাকা আদায় করতে, দীর্ঘদিনের যে বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই টাকা ফেরতের দাবিতেই কিন্তু ধর্নায় বসছেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা দিলেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবেন। তাহলে অবশেষে কি আপনারা 100 দিনের কাজের প্রকল্প ছাড়াও যে আবাস যোজনা ঘর বানানোর টাকা, সেই টাকা কি আপনারা অবশেষে পেতে চলেছেন? মুখ্যমন্ত্রী কি জানালেন? তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আলটিমেটাম শেষ হতে চলেছে। তিনি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে 1 সপ্তাহের আলটিমেটাম। এবার সেখান থেকেই উঠল চরম হুঁশিয়ারি। উত্তরবঙ্গের কোচবিহার থেকে সেই আওয়াজ শুনতে পেল সাগরের মানুষজনও, কারণ তিনি আর সহ্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনের পাকালে এটাই বড় আকার নিতে চলেছে। সরাসরি রাস্তায় নামতে চলেছেন তিনি। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগেই সময় বেঁধে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চরম হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিকে বাংলার মানুষের স্বার্থে রাস্তায় আবারও ধর্নায় বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেন্দ্রীয় সরকারের ওপর বাড়তি চাপ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আজ সোমবার কোচবিহারের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষের ঘর পাবে না, নিজের পরিশ্রমের টাকা পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে। এটা কখনো হবে না, এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। 100 দিনের বকেয়া টাকা না দিলে 2 তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসবো। তবে কোথায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী সেটা বলেননি। অন্যদিকে আগেও এই বকেয়া টাকার দাবিতে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়াদিল্লির রাজপথে আছড়ে পড়েছিল আন্দোলন। পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্য যে ওদের নিয়ে বৈঠক করব, তারপরই যা সিদ্ধান্ত নেব তখনই সব জানাবো। ইলেকশনের আগে বলবে এই তো আমি দিলাম, যেন জমিদারির টাকা দিচ্ছে। মেয়েরা কাপড় কিনতে গেলেও জিএসটি দিতে হচ্ছে, বই কিনতে গেলেও জিএসটি। আমার এখান থেকেই টাকা তুলে নিয়ে যাচ্ছে আর আমার ভাগটা দিচ্ছে না। এছাড়া 1 ইঞ্চি জায়গা যে কেন্দ্রীয় সরকারকে ছাড়া হবে না সে কথাও বুঝিয়ে দেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর কথায় আমরা মানুষের পাশে আছি, থাকব। কেন্দ্র 100 দিনের প্রকল্পে মানুষকে 35 থেকে 40 দিন কাজ দিত। আমরা নিজেদের উদ্যোগে এখন 100 দিনের প্রকল্পে মানুষকে 40% কাজ দিয়েছি। কাজ করব আমরা, আর ওরা খালি বসে বিজ্ঞাপনে মুখ দেখাবে। মানুষ মরে গেলে ছবি দিতে পারে, সেটা এখনও দেওয়া শুরু করেনি, তবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে।